বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? এই প্রশ্নটা লাস্ট কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। অনেকেই এই প্রশ্নটা করছেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই প্রশ্নটার উত্তরে অনেকেই লিখছেন সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছেন বর্তমানে হামজা চৌধুরী। আর ইউ ক্রেজি? হামজা চৌধুরীকে তারা সবচেয়ে বড় সুপারস্টার মানছেন কিভাবে, কেমনে ভাই? হামজা চৌধুরী বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে কয় বছর খেলেছেন, কয়দিন খেলেছেন? সাকিব আল হাসান 17টা বছর খেলেছেন, রাজত্ব করেছেন। তাহলে আপনি কিভাবে হামজা চৌধুরীকে সবচেয়ে বড় সুপারস্টার মানছেন? এটা তো আমার মাথায় ধরছে না। এক ঝাটকায় সাকিব আল হাসানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এক ঝাটকায় সাকিব আল হাসানের সবকিছুকে ভুলে গিয়েছে। অবশ্যই ভুলাটা স্বাভাবিক, কেননা আমরা বাংলাদেশ জাতিটা না সবচেয়ে জঘন্যতম জাতি বললেও বলা চলে। কেননা এই দেশই একমাত্র দেশ যেখানে সম্পত্তি নিয়ে যেই পরিমাণ কাটাকাটি হয়, যেই পরিমাণ ঝগড়া হয়, সেটা অন্য দেশে হয় কিনা সন্দেহ আছে। সম্পত্তির জন্য ভাই বোনের সাথে কথা বলে না, সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, কত কিছু যে হয় টাকার জন্য, সম্পত্তির জন্য, আরো কত কিছুর জন্য কত কিছু যে হয় সেটা বলার বাইরে। তো স্বাভাবিক, সম্পত্তির জন্য যখন ভাই বোনকে ভুলে যেতে পারে, ভাই বোনের সাথে কথা বন্ধ করে দিতে পারে, তো সাকিব আল হাসানকে তো অবশ্যই ভুলে যাবে। এটা একদম সত্যি কথা বা বাস্তব। হ্যাঁ, হামজা চৌধুরী নিঃসন্দেহে বড় মানের প্লেয়ার, সুপারস্টার তিনি, কিন্তু সাকিব আল হাসানের চেয়ে বড় সুপারস্টার বাংলাদেশে হামজা চৌধুরী, এটা আমি মানতে নারাজ। আমি মানবই না এটা। 17টা বছর তিনি রাজত্ব করেছেন, এটা মুখের বাড়ির কথা। বর্তমানে যেই সমস্ত ছেলেরা জাতীয় দলে খেলছে, এদের দ্বারা 7-8 মাস টানা পারফর্ম হয় না। 17-18 বছর তো দূরের কথা। এই 7-8 মাসের মধ্যে যতগুলো ম্যাচ খেলে, এর মধ্যে 2-1টা ম্যাচ হয়তো ভালো খেলে, বাকি সবগুলো ম্যাচে জঘন্যতম ক্রিকেটটা খেলে। আর সাকিব আল হাসান 17টা বছর একটানা রাজত্ব করেছেন। এতটাই সহজ এরকম রাজত্ব করা? আর এখন এসে হুট করে এই প্রশ্নটা উঠে গেছে যে সাকিব আল হাসান সবচেয়ে বড় সুপারস্টার নাকি হামজা চৌধুরী সবচেয়ে বড় সুপারস্টার। আর এর চেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মানুষ অনেকেই এখন হামজা চৌধুরীকে সবচেয়ে বড় সুপারস্টার মানছেন। ওয়াহ, কত সুন্দর আমাদের দেশের কালচারটা। অবশ্য সাকিব হাসানকে ফ্যান ফলোয়াররা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কেননা সাকিব হাসানের যারা সতীর্থ, যারা একসময় তার সাথে খেলেছেন, একসময় সাকিব হাসানকে আইডল মেনেছেন, তারাই সাকিব আল হাসানকে ভুলে যেতে চাইছেন। শান্তকে সাকিবের বিষয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, শান্ত খেপে যান। সাকিবের বিষয়ে কোনো প্রশ্নই শান্তকে করা যায় না, তিনি একদম চটে যান। কেন জানি না। তো ফ্যান ফলোয়াররা যে সাকিবকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কথাটা অনেকেই বলেছেন, এখন আমিও বলে দিচ্ছি, সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম সেরা সুপারস্টার ছিলেন, আছেন এবং থাকবেন সামনে। তো এই প্রশ্নটা যে উঠিয়েছেন, জানি না কে উঠিয়েছেন, একজন উঠিয়েছেন না একাধিক ব্যক্তি উঠিয়েছেন। যারা এই প্রশ্নটা সর্বপ্রথম উঠিয়েছেন যে সাকিব হাসান সবচেয়ে বড় সুপারস্টার না হামজা চৌধুরী সবচেয়ে বড় সুপারস্টার, তাদেরকে জানাই সালাম। এছাড়া আর কিছু বলতে পারছি না। রোজা রমজানের মাস, কিছু বলার নেই। জানি না আপনারা কোত্থেকে চিন্তা ভাবনা করেন।